বাবু তুমি বলো, কোন নবীর হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত? উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামের হাতে লোহা মোমের ন্যায় নরম হয়ে যেত। পরের জনকে দাও। প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র কে ছিলেন? উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কেউ নিজের জায়গা থেকে সরবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে, মাইক চলে যাবে, একদম কেউ নড়বে না। কোন সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন? উত্তর, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। তারপরের জন্য তুমি বলো, শায়রে রসুল কোন সাহাবীকে বলা হয়? উত্তর, শায়রে রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়। যে সমস্ত মেহমানরা আসছে, একটু আমরা দয়া করে মেহমান লেখা আছে এই সামনে চেয়ারগুলো চলে আসি, এই সামনে চেয়ারগুলোই। তারপরে জিম্মাদার ভাইরা বলছি, যদি ওদিকে নাস্তার ব্যবস্থা হয়ে যায় খবর দেবে, মেহমানদের আমরা পাঠিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে উম্মতের আমানতদার বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের আমানতদার বলেছিলেন। মাশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার কন্যা ছিলেন? উত্তর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন। হ্যাঁ। প্রশ্ন, সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি কোন সাহাবীর উপাধি ছিল? উত্তর, সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল। কোন সাহাবীর নাম কোরআনে এসেছে? উত্তর, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর নাম কোরআনে এসেছে। প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। মাশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কতজন ভাই ছিল? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর আপন ভাইয়ের নাম কি? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর আপন ভাইয়ের নাম বিনয়ামিন ছিল। ঠিক আছে। প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি দেখেছিলেন? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে চাঁদ, সূর্য এবং 11টি নক্ষত্রকে নিজের সামনে সেজদা করতে দেখেছিলেন। পরের জনকে দাও। প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দেশের বাদশা ছিলেন? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর দেশের বাদশা ছিলেন। মাশাআল্লাহ। যে উটনির উপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, সেই উটটার নাম কি ছিল? উত্তর, যে উটনির উপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন তার নাম কাসওয়া ছিল। প্রশ্ন, আল্লাহ ও রাসূলের সিংহ কোন সাহাবীকে বলা হতো? উত্তর, আল্লাহ ও রাসূলের সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো। ঠিক আছে। বাবু তুমি বলো, মুফাসসিরে কোরআন কোন সাহাবীকে বলা হয়? উত্তর, হযরত আব্বাস বিন রাদিয়াল্লাহু আনহুকে মুফাসসিরে কোরআন বলা হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ নড়বে না, একত্রিত ভাবে এখান থেকে সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু